আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী সরিষার শাকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে দেখুন আমি খুবই তরতাজা শাক নিয়ে নিয়েছি, একদমই দেখতে পাচ্ছেন ফ্রেশ শাকগুলো। তো এটা কিন্তু ঠান্ডা সব কিছুর জন্য উপকারী সরিষার শাকটা। তো এখন আমি পাতাগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমি এখানে কেজি ইউজ করছি, আপনারা চাইলে বুটিও ইউজ করতে পারেন, বাট আমার জন্য এটা বেশি সহজ মনে হলো, তার জন্য আমি এটা ইউজ করলাম। তো এখানে দেখুন কীভাবে কেটে নিয়েছি, একটু বড় রেখে কাটছি, একদমই ছোটো করছি না, কারণ আমি এটাকে বাটবো, বেটে রান্নাটা করব। তো তার জন্য আমি একটু বড় রাখছি, একদমই ছোটো করার দরকার নেই। তো এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ আর মাছ। এখানে এক পিস মাছ, যে কোনো মাছ নিলেও হবে। তো আমি একটি প্যানের মধ্যে পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে আসার পর আমি এখানে শুকনো মরিচ দিয়ে দিয়েছি। এবার শুকনো মরিচগুলোকে ভালো করে ভেজে নেব। একটু সময় ধরে শুকনো মরিচগুলোকে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর ভাজা হয়ে গেলে শুকনো মরিচগুলোকে আলাদা একটি পাত্রে রেখে দিব। এখন দিয়ে দিলাম আমি এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর দিয়ে দিলাম কাঁচামরিচ। তারপরে আমি ভালো করে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচগুলোকেও ভেজে নিচ্ছি। এটা সময় ধরে ভেজে নিতে হবে, আর সবগুলোকে কিন্তু আমি পরে বাটবো। আরেক সাইড দিয়ে আমি এখানে মাছের পিসটা দিয়ে দিলাম, আর সামনে একটু তেল এক্সট্রাভাবে দিয়ে দিলাম। মাছটাকে ভেজে নিব। এদিক দিয়ে পেঁয়াজ, রসুনটা দেখুন ভালো করে কিন্তু ভাজা হয়ে গিয়েছে, তার জন্য এগুলোকে আমি সরিয়ে রেখে দিচ্ছি। আর রসুনটাকে একটু ভাজবো, আর মাছটাকে একটু ভেজে নেব। তো এই তো হয়ে গিয়েছে কিন্তু প্রায়। তো রসুনগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, মাছটাও ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে উঠিয়ে রেখে দিব। এখন আমি সবগুলো উপকরণগুলোকে নেওয়ার পর মাছটাকে কাঁটাগুলো ছাড়ানোর জন্য একদমই আমি মিশিয়ে নিলাম। তারপর আমি মাছটাকে আলাদা একটি পাত্রে নিয়ে নিলাম, আর এখানে দিয়ে দিলাম আমি শাকগুলোকে, শাক পাতাগুলোকে এখন আমি একটু ভেজে নিব, আর একটু লবণ দিয়ে দিলাম। এখন কিন্তু শাক পাতাগুলো কিন্তু সিদ্ধ হয়ে যাবে, শাকের থেকে পানি ছড়বে, এভাবে সিদ্ধ হয়ে যাবে। এটা কিন্তু মাস্ট করে নিতে হবে, নাহলে কিন্তু রান্নাটা হবে না ভালো করে। কিছুক্ষণ পর দেখুন এটা একদম সফট হয়ে গিয়েছে। তো এই তো এখন আমি একটি শিল নোড়া নিয়ে নিলাম, আর দিয়ে দিলাম শুকনো মরিচ। শুকনো মরিচগুলোকে ভালো করে পিষে নিব, একদমই ভালো করে পিষে নিতে হবে। তো দেখতেই পেয়েছেন কীভাবে ভালো করে পিষে নিলাম। এবার দিয়ে দিলাম এখানে কাঁচামরিচ, যেভাবে স্টেপ বাই স্টেপ দিচ্ছি সেমভাবে দিবেন। তো এখানে দিয়ে দিলাম রসুনটা, আর তারপর আবারও ভালো করে পিষে নিব। দেন দিয়ে দিব এখানে শাক পাতাটা। এগুলোকে এখন ভালো করে পিষে নিব। যত ভালো করে পিষতে পারবেন তত ভালোই ভর্তাটার মিক্সিং হবে, আর ভর্তাটা অনেক বেশি টেস্টি হবে। এটা আপনারা রান্না করলেই বুঝতে পারবেন। বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন এই ইউনিক ভর্তাটা। আর এটা এখন শীত, যেহেতু শীতের সিজনে এটা খুবই উপকারী একটি ভর্তা। আর লাস্টে এখন মাছটা দিয়ে দিলাম, একটু কাঁটাটা একটু ছাড়িয়ে নিচ্ছি। তো এটা কাঁটাটা একটু ছাড়িয়ে নেবেন। তো দেখুন আমি কিন্তু কাঁটাটা এভাবে ছাড়িয়ে নিচ্ছি। তো এখন আমি শাক পাতাটার সাথে একদমই মিশিয়ে নিয়েছি, আর এখানে আমি দিয়ে দিলাম ধনে পাতা। ভর্তা বানাবো, ধনে পাতা দিব না এটা তো কোনো হয়ই না। তো এখানে সামনে একটু লবণ দিয়ে দিলাম ভর্তার মধ্যে। এখন দিয়ে দিলাম পেঁয়াজের মিশ্রণটা। এখন পেঁয়াজের মিশ্রণটাকেও ভালো করে ভর্তাটার সাথে মিশিয়ে নিব, আর আবারও ভালো করে একটু পিষে নিব। তো এইভাবে সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ পিষে নেওয়ার পর কিন্তু রেডি হয়ে গিয়েছে ভর্তাটা। খুবই ইজি। আর শেষ পর্যন্ত আমি এখানে একটু সরষের তেল দিয়ে দিব, আর একটু হাত দিয়ে মাখিয়ে নিব। এইভাবে ভর্তা পিষে বানালে যে কতটা মজা হয় এটা আপনারা বুঝতেই পারবেন না যদি বাসায় ট্রাই না করেন। তো আমি ভাতের সাথে নিয়ে নিলাম, গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা কিন্তু খুবই মজার, আর দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে। আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমার এখনও খেতে মন চেয়েছে। আমার পেজে নতুন হলে পেজটাকে ফলো করবেন, ভিডিওতে মাস্ট একটা লাইক দেবেন, বাসায় ট্রাই করবেন। সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।